হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার আরেকটা ছোট ব্লগ নিয়ে। এটা হলো 14ই জানুয়ারি সানডে আমার একটা এক্সিবিশনের ব্লগ। 13ই জানুয়ারি স্যাটারডেতে আমার ট্রেন প্রায় 12 ঘন্টা লেট ছিল, তাই রাত 3:30টার সময় কলকাতা পৌঁছালাম এবং পৌঁছে মাত্র 4 ঘন্টা ঘুমিয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম দি সোল আমার ফ্ল্যাটে এক্সিবিশনে যাওয়ার উদ্দেশ্যে। সোলে পৌঁছানোর পর ওখানকারই কিছু আন্টি আর আমার মায়ের হাত ধরে আমাদের এক্সিবিশন ইনগ্রেশন হলো। দেখো কত আনন্দ করে আমরা ইনগ্রেশনটা করলাম। স্মৃতি আর সুতপা বিষয়টাকে খুবই সুন্দর করে অ্যারেঞ্জ করেছিল। ওদেরই ইন্ডিজিনাস বুটিকের তরফ থেকে এইটা হলো আমাদের সেকেন্ড এক্সিবিশন দি সোলে, যেখানে ওরা আমারই মতো লেডি এন্টারপ্রেনিউয়ার্সদের ইনভাইট করে এবং এই এক্সিবিশনের মাধ্যমে হেল্প করে যাতে আমরা আমাদের বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই হলো আমার টেবিল। এবারে আমার টেবিলে হোম ডেকর আইটেমসের সাথে সাথে জুয়েলারিজও ছিল, আরও ছিল কিছু ম্যাগনেটস। চলো তোমাদের এবার এক্সিবিশন এরিয়াটা ঘুরে দেখাই। ফার্স্টে এই পোর্শনে ছিল ফুড কাউন্টার্স, তারপরে চলে এলো অর্গানিক হারভেস্টের কাউন্টার। এখানে সমস্ত অর্গানিক আইটেমস ছিল। এটা হলো আমাদের সোলেরই মৌমিতার কাউন্টার, হোম ডেকর আইটেমসের। মৌমিতার এটা প্রথমবার এক্সিবিশন। এরপরে ছিল কিছু পাকিস্তানি সালোয়ার স্যুটের কাউন্টার, খুবই সুন্দর কালেকশন ছিল ওর। ফ্যাশন স্টর্মের কাউন্টার, যেখানে ছিল জাঙ্ক জুয়েলারিজ। এটা হলো আমার টেবিল, যেখানে ছিল হোম ডেকর আইটেমস, ট্রেস, পার্স, ম্যাগনেটস, জুয়েলারিজ, আরও অনেক কিছু। আর এই সুন্দর ব্যানারটা বানিয়ে দিয়েছিল আমাদের ইন্ডিজিনাস বুটিকের তরফ থেকে। আমার পাশেই ছিল মিষ্টি বাহার স্বাতির কাউন্টার, যেখানে কিন্তু হরেক রকম মিষ্টি, দই, ঘি, আরও অনেক কিছু ছিল। আর এই হলো ইন্ডিজিনাস বুটিকের কাউন্টার, যেখানে অনেক সুন্দর সুন্দর শাড়িজ আর ড্রেস মেটেরিয়ালস অ্যাভেলেবেল ছিল। এই হলো ডি ব্যাগ স্পেসের কাউন্টার, এটাও ওর প্রথম এক্সিবিশন দি সোলে। এরপরে ই ফ্লোরেন, যেখানে ছিল টাপারওয়্যার, বিভিন্ন আর্টিফিশিয়াল জুয়েলারিজ, আরও অনেক কিছু উইন্টার ওয়্যার কালেকশন। এটা ছিল রেজিন কাউন্টার, যে এটাও ছিল নতুন আমাদের কাছে এবং সোলেও ওর নতুন ফার্স্ট টাইম এক্সিবিশন। এরপরে ছিল হ্যান্ড ক্রাফটেড বেডশিটস, কুশন কভার্সের কালেকশন। আর এখানে ছিল ভ্যারিয়াস টাইপস অফ ড্রেস মেটেরিয়ালস, ব্লাউজ, এইসবের কালেকশন। এই যে অর্পিতাস ক্রিয়েশন। আর এখানে রেজিন আইটেমসের কাউন্টার। এর পাশে পাশেই ইন্ডিজিনাস বুটিক অর্গানাইজ করেছিল বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন, যেখানে ভ্যারিয়াস এজ গ্রুপের বাচ্চারা এক জায়গায় বসে ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিল এবং ওদের প্যারেন্টসরাও সানডে মর্নিংটা বেশ এনজয় করছিল। আর এখান থেকে শুরু হলো আমার কাস্টমার্সদের ফটোস। শুধু কাস্টমার্স নয়, এরা কিন্তু আমার বন্ধুও, আর আমার কাজের এরা ভীষণ ফ্যান। এই যে অনেক নতুন নতুন বন্ধুদের সাথে এবারে আলাপ হলো। থ্যাংক ইউ ইন্ডিজিনাস বুটিক ফর মেকিং দিস বিউটিফুল ব্যানার ফর মি। শঙ্করদা, আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভদা, রজনীদা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আমি সবার নাম হয়তো বলতে পারছি না, কিন্তু সবাই তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমার পাশে এভাবেই থেকো। থ্যাংক ইউ সুতপা। থ্যাংক ইউ স্মৃতি, এত সুন্দর একটা এক্সিবিশন অর্গানাইজ করার জন্য। আর সন্ধ্যাবেলায় ছিল বাচ্চাদের জন্য জাম্পিং ফান রাইডের ব্যবস্থাও, যেখানে বাচ্চারা খুব মজা করেছে। সত্যি ইন্ডিজিনাস বুটিক, তোমাদের এফোর্টকে অ্যাপ্রিসিয়েট না করে পারা যায় না। ও আর বাচ্চাদের জন্য ট্যাটু আর্টিস্টও এসেছিল।
হ্যাঁ, মেনশন করতে ভুলে গেছি দেবলীনার নাম, যার দৌলতে আমরা খুব সুন্দর বাসন্তী পোলাও আর কষা মাংস খেয়েছিলাম লাঞ্চে। নতুন বন্ধুদের মধ্যে স্বাতীর নাম না করলেই নয়, যার অপূর্ব সাজ আর মিষ্টির বাহারে সত্যি গোটা সোল ভেসে গেছে, সাথে আমিও। আর বলবো দীপাঞ্জনার কথা, যার ব্যাগের কালেকশন সব মহিলাদের মন কেড়ে নিয়েছে। পিঠে পুলির মরশুমে একটু পুলি পিঠে খাবো না তা কি হয়? আর এনারা হলে 3 জন খুব কিউট কিউট কাস্টমার আমার, যাদের ছবি আলাদা করে দিতেই বাধ্য হলাম। আর এইভাবেই সোলের আমার 3rd এক্সিবিশন খুব সুন্দরভাবেই শেষ হলো। থ্যাংক ইউ ইন্ডিজিনাস বুটি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু। তোমরা আমায় ফলো করতে পারো ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ শ্রাবণীতে। তাহলে আজকের মতো চলি, টাটা।